নমস্কার বন্ধুরা, ধীরা কুকিং ব্লগসে সবাইকে স্বাগত। আজকে আপনাদের একটা একদম নর্মাল রান্না করে দেখাবো, রুই মাছ আর বেগুনের তরকারি বা ঝোল যেটাই বলেন, একদম কম সময়ে কম মশলায়। চলুন তাহলে আমরা এই রেসিপিটা কিভাবে করছি আপনারা দেখতে থাকুন, আর পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন। একদম কম মশলায় রান্নাটা হবে। আমি মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন। মাছে নুন হলুদ মাখিয়ে আমি ভাজা করে নেব। নুন হলুদ মাখানোটা দেখলাম না, সাদা তেল দিয়ে রান্নাটা করছি। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে আমি মাছগুলো হালকা লালচে করে ভাজা করে নেব। খুব বেশি কিন্তু কড়া করব না, কারণ মাছ খুব বেশি কড়া করলে মাছের স্বাদটা একদম চেঞ্জ হয়ে যায়। এজন্য মাছটাকে হালকা লালচে করে ভাজা করে নেব। সব মাছ একসঙ্গে দিচ্ছি না, অল্প কিছু মাছ আমি প্রথমে দিয়েছি, তারপরে আমি আর যে মাছগুলো আছে সব মাছ এইভাবে ভাজা করে নেব। মাছের এক পাশ ভাজা করা হয়ে গেছে, আমি আর এক পাশ উল্টে দেব। দেখুন বন্ধুরা, মাছটা কিন্তু ভাজা করা হয়ে গেছে। যে মাছগুলো আমি আগে ভাজা করছি, এবার মাছগুলো সব উঠিয়ে নেব। দেখেই বুঝতে পাচ্ছেন কীরকম ভাজা করেছি। সব মাছগুলো আমি এইভাবেই ভাজা করে নেব। আর যে মাছগুলো আছে বাকি মাছগুলো আমি একইভাবে ভাজা করে নেব, সেটা দেখালাম না আপনাদেরকে। মাছ ভাজার যে তেলটা রয়েছে, এই তেলেই আমি রান্নাটা করব। দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন, আর দেব তেজপাতা। আর কোনো মশলা কিন্তু আমি দেব না, তেজপাতা আর গোটা জিরে। এবার যে মাছগুলো আমি রান্না করব, মাছের পিসগুলো, সে মাছগুলো আমি আবার ফোড়নের ওপরে দিয়ে দিলাম। 30 সেকেন্ড একটু দেরি করে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর বেগুনে বেশি জল লাগে না, সেটা সবাই জানে। অল্প একটু সময়ে বেগুন রান্না হয়ে যায়। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দেব স্বাদ মতো নুন। এবার তরকারির ঝোলটাকে খুব ভালো করে জাল করে নিতে হবে। দেখুন বন্ধুরা, তরকারির ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি ঢেকে খুব ভালো করে 10 মিনিট জাল করে নেব। 10 মিনিট পরে দেখুন তরকারির ঝোলটা কিন্তু খুব ভালো করে জাল করা হয়ে গেছে। এবার এর ভেতরে আমি কেটে রাখা বেগুনটা দিয়ে দেব। বেগুনগুলো আমি কিউব করে কেটেছি, কাটাটা আর আপনাদের দেখাইনি। এবার কেটে রাখা বেগুনটা আমি এর ভেতরে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, কিউব করে কাটা বেগুনগুলো। আপনারা আপনাদের ইচ্ছা মতো কাটতে পারেন। আমি এবার এর ভেতরে কাঁচা লঙ্কা দেব, একবারে দিয়েই ঢাকা দেব। আগের থেকে ঢেকে দিয়ে দিলাম। এবার আমি ঢাকনাটা খুলে আবার কাঁচা লঙ্কাটা দেব। কাঁচা লঙ্কাটা দিয়ে আমি ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আর এখানে একটু লঙ্কাটা বেশিই দিতে হবে। এবার আমি ঢেকে 10 মিনিট মতো রান্না করব। 10 মিনিট পরে ঢাকনাটা খুলবো। এবার ঢাকনাটা খুলে দেখুন বন্ধুরা, দেখেই বুঝতে পাচ্ছেন তরকারিটা কিন্তু এখন একটু বাকি আছে, জাল বাকি আছে। এইভাবেই খুব সহজে রুই মাছ আর বেগুনের রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করুন, আর খেতে কিন্তু ভীষণ টেস্টি লাগে। এরপরে একটা মশলা আছে, ভাজা গরম মশলা, মানে গোটা মশলা আমি ভেজে গুঁড়ো করে তরকারিতে দেবো জাস্ট নামানোর আগে। এই ভাজা গরম মশলার ফ্লেভারটা তরকারিতে দিলে তরকারির স্বাদটা কিন্তু অসাধারণ হয়ে যাবে। আপনারা বাড়িতে ট্রাই করুন, খুব বেশি কঠিন কিন্তু কোনো কাজ না, একদম সহজভাবে রেসিপিটা আপনাদের দেখালাম। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। এবার দিয়ে দিলাম সেই ভাজা গরম মশলার গুঁড়োটা। এবার তরকারিটা কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নামিয়ে দেবো। একদম খুব সহজভাবে আপনাদের দেখিয়ে দিলাম বেগুন আর রুই মাছের রেসিপি, একদম কম মশলায়, কম তেল মশলায়। কোনো মশলাই কিন্তু আমি এখানে ইউজ করিনি, জাস্ট জিরে, গোটা জিরে ফোড়ন, এটা তো সবাই দেয়, আর ভাজা গরম মশলা। তাহলে বন্ধুরা আপনারা বাড়িতে ট্রাই করে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো। আজকে এই পর্যন্তই।